নমস্কার সবাইকে, ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। দিস ইজ ইয়োর চ্যানেল জিএম স্টাডি ফর ড্রিমস। তোমরা দেখছো এই চ্যানেলের যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলোতে আমি বিগত কয়েকটা ভিডিওতে আলোচনা করেছি বিভিন্ন জিওগ্রাফি, বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ অধ্যায়ভিত্তিক জিকে সাজেশন, সামনে যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে কেপিডব্লিউপি এবং আদার্স এসএসসি জিডি, এমটিএস, রেলওয়ে গ্রুপ ডি, এবং তার সাথে সাথে আলোচনা করি সবসময় কোনো কিছু নিউজ, কোনো চাকরির কোনো খবর এবং কোনো মোটিভেশনাল কিছু হলে শেয়ার করি। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের 18/5/2025 যে ডেটটি ভাইরাল হয়েছে, এটি নিয়ে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে ঝড় উঠে গেছে যে কেপির ডেট ঘোষণা হয়ে গেল প্রিলিমিনারি। কিন্তু বিগত কয়েকটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে পিআরবি সব কিছু রেডি রেখেছে, এক্সাম ডেট, ভেন্যু সব কিছু রেডি রেখেছিল, কিন্তু ওবিসি কেস আপডেটের সঠিক মূল্যায়ন হয়নি এবং বারবার ডেট এগিয়ে গেছে, যার জন্য পরীক্ষাটা স্থগিত হয়ে আছে। কিন্তু পিএসসি ইতিমধ্যে পরীক্ষা নিয়ে ফেলেছে এবং তাদের মেন পরীক্ষার ডেট ঘোষণা করেছে। মিসলেনিয়াস সার্ভিসের মেনের এক্সামের ডেট আর কেপি প্রিলিমিনারি এক্সামের ডেট দুটো এক ডেট। তাহলে এইখানে আলোচনার বিষয়, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে যে এই নোটিশটা কি ফেক না আদৌ সত্য, না এটা ফেক, এটা নিয়ে আমি পুরো ক্লিয়ার করে দেবো। সেটা সম্পূর্ণ ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখবে, দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা সত্যি। তোমরা জানো যে যখনই এই মাসে ওবিসি কেস আপডেট ছিল এবং কি সিদ্ধান্ত হবে সেটা যখন হলো না, ডেট যখন আবার একটা মাসের মাঝামাঝি চলে গেল, তখন কিন্তু সমস্ত প্রতিষ্ঠিত চ্যানেলগুলোতে বলা হয়েছিল যে এইবার নবান্ন অভিযানের মাধ্যমে বা ডেপুটেশন এবং আন্দোলনের মাধ্যমে, বৃহত্তর আন্দোলনের মাধ্যমে সব কিছু ছিনিয়ে নিতে হবে। এটাই কিন্তু মেন লক্ষ্য ছিল সবার। এবং আমারও মনে কোনো না কোনোভাবে মনে হয়েছিল যে এটা বারবার যে ডেট এগিয়ে যাচ্ছে এটা কখনোই ঠিক নয়, কিন্তু তবু আমার মনে মনে আমি জানতাম, বা আমি কিছু প্রোটোকল আমার মেনটেন করতে হয়, তা আমি জানি যে তোমাদের আমি সবসময় একটা হিন্টস দিয়েছিলাম যে মাধ্যমিক ফেব্রুয়ারি, উচ্চ মাধ্যমিক মার্চ, এই দুটো মাস মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, বারবার আমার ভিডিওতে আমি উল্লেখ করেছি। তোমরা যদি প্রমাণ চাও আগে ভিডিওটা দেখে নিতে পারো। তো আমি বারবার বলেছিলাম, কিন্তু সেই জিনিসটাই কিন্তু আমি প্রোটোকলটা মেনেই বলেছিলাম যে তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরেই একটা ডেট ঘোষণা হতে পারে। এবারে ইতিমধ্যে দেখেছো তোমরা 18/5 তোমাদের ঘোষণা হয়েছে, কিন্তু কোনো একটা ডেট ঘোষণা নয়, একটা জাস্ট নোটিশ, একটা জাস্ট মেসেজ ভাইরাল হয়েছে। এবারে দেখো, যারা বলছিল নবান্ন অভিযান করা হবে এবং ভবিষ্যৎ অন্ধকারে বা নেগেটিভিটি ছড়াচ্ছিল, তারাই আবার 180 কোণে ঘুরে গিয়ে বলছে যে ইউটিউবে প্রথমবার আমরা বলছি যে তোমাদের এক্সাম ডেট ঘোষণা হয়ে গেল। তাই আমি বলবো যে যেভাবে তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে সেটা টার্গেট নিয়ে পড়াশোনা করছিলে, আমার কথা অনুযায়ী সেটাই করবে। এবং এই ডেটটি একেবারেই 100% ফলস নয়, ফেক নয়, আবার 100% ঠিকও নয়, কারণ একই দিনে দুটো পরীক্ষা নেওয়া একটু সমস্যার ব্যাপার আছে। কিন্তু ওবিসি কেস মানে না মিটে গেলেও তোমাদের এক্সাম হবে, এটুকু শিওর। আর ওবিসি কেস মিটে যাবে, যার জন্য তোমাদের 5 মাস, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, তাহলে এইভাবে সিলেকশন হয় যাতে সেই সময়টা পাওয়া যায়। যদি প্রতি মাসে একটা করে ডেট নেওয়া হচ্ছে নতুন, সেই অনুযায়ী হতে গেলে সাডেনলি কেসটা কিন্তু মিটে যাবে, এরকম জায়গায় চলে এসেছে নিশ্চয়ই। সেই জন্যই এই ডেটের পদক্ষেপ যে মিসলেনিয়াসের মেন দেবে, সেই সময় কেপির প্রিলিমিনারিটা নিয়ে নেওয়া হবে। কেপির প্রিলিমিনারি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডব্লিউবিপি এসআই এবং ডব্লিউবিপি কনস্টেবলের দামামা বেজে যাবে কিন্তু। তাই যারা কেপির প্রিলিমিনারিতে ইংরেজি তো নেই, তাই ইংরেজিটা মোটেই পড়াশোনা করছো না, কিন্তু ডব্লিউবি যেহেতু একটা পরীক্ষা, সেখানে কিন্তু ইংরেজি আছে, তাই ইংরেজিটাকে গুরুত্ব এখন থেকেই দিতে হবে। তার জন্য প্র্যাকটিস সেট, জিএম স্টাডি ফর ড্রিমসের প্লেলিস্ট আর হালছেনা বন্ধু ব্যাস তো রয়েছে, আর ইউটিউবের সমস্ত ক্লাস তোমাদের জন্য ফ্রি অফ কস্ট। তাহলে এই যে ইংরেজিটাকে গুরুত্ব দিলে তুমি কয়েক লক্ষ ছেলে মেয়েদেরকে পিছনে ফেলে মেরিট লিস্টে এগিয়ে যাবে, যেটা বহু ছেলে মেয়েদেরকে চাকরি পেতে সাহায্য করে। জিকে ম্যাথ যেভাবে মানুষ করে আসবে, সব তুমিও যেটা করবে, বন্ধুরাও সেটা করবে, কিন্তু ইংরেজিটা অনেকে হাত দিতে চায় না, ওটাই কিন্তু ডিফারেন্স তৈরি করে। তাহলে আমি সেই বারবার একটা কথা বলি, যখনই একটা ভিডিও, একটা টপিক নিয়ে 1000টা ভিডিও বানানো হয় বিভিন্ন চ্যানেল থেকে, তোমরা বারবার পাজল হচ্ছে। একবার বলছে পরীক্ষা হবে না, সবাই কাজে চলে যাচ্ছে, আবার বলছে পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেল, আবার কখনো বলছে যে তোমরা বিভিন্ন রকম মনীষীর নামে ব্যাচ আছে, বিভিন্ন রকম প্যাকেজ আছে, অল্প পয়সায় বা অল্প বেশি টাকায় এই প্যাকেজগুলো বিক্রি আছে, বিভিন্ন রকম দিকে তোমাদের কিন্তু প্রতারণার ফাঁদ পাতা হচ্ছে। তাই এই যে বারবার একটা করে ডেট হচ্ছে, আবার সেটা বলছে ফেক, আবার বলছে সত্যি কিনা, এই নিয়ে মানুষের মনে একটা বাজে ইমপ্রেশন তৈরি হচ্ছে, অ্যাসপিরেন্টসদের মনেও সেটা খুব খারাপ জায়গা তৈরি করছে। তাই এই যে ডেটটা ভাইরাল হয়েছে, এই যে ডেটটা, এটা একটা সোশ্যালি এরকম মাঝে মাঝে ডেট ভাইরাল হয়,
কিন্তু এটা পিআরবি থেকে কোনো কিন্তু অ্যানাউন্সমেন্ট করেনি, যেটা আমরা দাবি করছি, যেটা আমরা পাঠিয়েছি। এটা জাস্ট একটা মেসেজ। এই মেসেজে লেখা আছে একটা ডেট, যেহেতু কোনো ডেট বহুদিন দেখা যায়নি, তো ডেট নেই, একটা ডেট পাওয়া গেছে। সেটা নিয়ে ছেলেমেয়েরা খুব চিন্তিত এবং এর সাথে সাথে একটু মনে মনে খুশিও যে দাদা ডেট তাহলে অবশ্যই পাওয়া গেল। কিন্তু তোমরা তাহলে ওর 1 মাস আগে থেকে ভেবে পড়াশোনা করো, মানে 4 মাস হিসাবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাস টার্গেট করে, তাহলে ফেব্রুয়ারি, মার্চ, তাহলে আমি সেই বলেছিলাম ফেব্রুয়ারিতে মাধ্যমিক আর তারপরে মাসে উচ্চ মাধ্যমিক, এই দুটো পরীক্ষার পর বারবার সেটাই মিলবে। যদি তো মিলে যায় তো একদম 100% মিলে যাবে এবং ওই নোটটি যেন সত্যি হয়, এটা আমি বলবো ফিঙ্গার ক্রস, যেন 100% সত্যি হয় এবং এটা যেন পিআরবি থেকে দাবি করা হয়, তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভালোভাবে যেন টেন্টেটিভ বলে যেভাবে ডেট ঘোষণা হয় অ্যাজ ইউজুয়াল সেইভাবে যেন হয়। আরও একটা কথা দেখো, পরীক্ষা কবে হবে এই নিয়ে যারা এই বিগত 6 মাস 7 মাস ধরে সময় নষ্ট করলে, তারা আলটিমেটলি কিন্তু নিজেদের ক্ষতি করলে। পরীক্ষা কবে হবে বিভিন্ন আমাদের মতো কিছু মানুষদের গালাগালি করে তোমরা সময় যে কাটিয়ে দিলে, সেই সময়টা অঙ্ক, ইংরেজি বা জিআই এগুলো প্র্যাকটিস করতে, যে জিকেগুলো পড়তে, তাহলে এই যে পরীক্ষার ডেট ঘোষণা হতে চলেছে বা হয়ে যাচ্ছে, তখন কিন্তু তুমি অনেক পিছিয়ে আছো। তখনই আবার নড়ে চড়ে বসছো যে না তাহলে তো পরীক্ষার ডেট চলে এলো, আমি তো কেরালায় কাজে চলে যাবো ঠিক করেছিলাম, আমি তো অমুক জায়গায় চলে যাবো ঠিক করেছিলাম, তাহলে আমার আবার কামব্যাক করতে হবে। কিন্তু অনেকটা পিছিয়ে তুমি শুরু করবে। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা বুদ্ধিমান, 15 লাখ ফর্ম ফিল আপ, 10 লাখ ফর্ম ফিল আপে যারা 2 লাখ ছেলে সবসময় পড়াশোনা করে, সকাল বিকেল সন্ধ্যে রাত রুটিন করে বই পড়ে, কোনো রকম বাজে খবরে থাকে না, তারা কিন্তু ভালো জায়গাতে আছে, তারা ভালো জায়গায় স্কোর করে তারা চাকরিটা ছিনিয়ে নিয়ে যাবে। আর যারা বেটো বাম্বুটে ছেলে বিভিন্ন ইউটিউবে কমেন্ট করতে ব্যস্ত, বিভিন্ন জায়গা থেকে নোট কিনতে ব্যস্ত, বিভিন্ন জায়গা থেকে সবাইকে কমেন্ট করতে ব্যস্ত, তারা কিন্তু অনেক পিছিয়ে শুরু করবে। তাই আমার যারা ভিউয়ার্স আছো, আমার যারা ওয়েল উইশার্স, যারা পছন্দ করো, যারা ভালো করে ভিডিও দেখো, যারা নতুন দেখছো, তাদের আমি বলি আজকের প্রায় 27 তারিখ হয়ে গেল, মানে এই মাস জানুয়ারি মাস শেষ, ফেব্রুয়ারি আর মার্চ এই দুটো মাসের মধ্যে যদি সিলেবাস শেষ করে তার মধ্যে যদি 10 বার 15 বার বা বহুবার রিভাইজ না করো, মক টেস্ট না দাও, কিছুতেই ডব্লিউবিতে একটা পরীক্ষা ভালো স্কোর হবে না। কেপি প্রিলিমিনারি ভালোভাবে উতরে গেলেও কোনো ক্রমে মাঠে আটকে যাবে যদি প্র্যাকটিস না করো, আর তাহলে মেনে গিয়ে আর তো অবশ্যই আটকে যাবে। সাবধানে পড়াশোনা করো একদম। আজকের থেকে কালকের দেখবে, কাল পরশুর মধ্যে বলবে এই নোটিশটা ফেক, এই নোটিশটা সঠিক সত্যতা যাচাই করা যায়নি, হ্যাঁ আবার আন্দোলন করতে হবে, নবান্ন ঘেরাও করতে হবে, হ্যাঁ বিভিন্ন রকম খবর আসবে। তাই এই নোটিশটা নিয়ে যতটা মাতামাতি হচ্ছে হোক, কিন্তু নিজেকে সংযত রাখার চেষ্টা করো যে আমাদের সঠিক ডেট আবার ফাইনালি ভালোভাবে আসবে। এটা একটা টেন্টেটিভ, এটা এসছে, ভাইরাল হয়েছে, একটা মেসেজ ভাইরাল হয়েছে, এটা পুরনো মেসেজ, এটা পিআরবি ঠিক করেছিল যে এই এক্সামটা নেবে। ঠিক আছে, তাহলে আজকের থেকেই শুরু করো পড়াশোনা। হালসোনা বন্ধু ব্যাচ, এর সাথে সাথে প্লেলিস্ট এবং বিনামূল্যে ক্লাস তোমাদের জন্য অলওয়েজ আছে, সেগুলো দেখো। এবং যদি কোনো সমস্যা হয় আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, নট কল করবে না, হোয়াটসঅ্যাপ করবে এবং সেইভাবে আমি তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ভুলভাল খবরে থাকবে না, ভুলভাল মেসেজ নিয়ে মাথা ঘামাবে না। সারা ইউটিউব জগৎ যতই ছড়িয়ে দিক সব কিছু, সেগুলো নিজেদের শিক্ষা এবং বিবেচনা দিয়ে যাচাই করে তারপরে সেটা বিশ্বাস করবে। কোনো মানুষকে বেশি মাথায় না তুলে নিজের বিবেক, নিজের ভিতরের যে কোয়ালিটিসগুলো আছে সেগুলোকে বেশি জোর দেবে, তাহলে তুমি অবশ্যই সাকসেসফুল হবে। তোমার ধ্যান ধারণা, তোমার বুদ্ধি যথেষ্ট আছে, কাউকে শিখিয়ে দিতে হবে না যে তুমি কার ভিডিও দেখবে, কোন ভিডিও দেখবে না, তুমি নিজে বুঝতে পারবে। কিন্তু নকল আর আসলের মধ্যে এই যে পার্থক্যটা, এটা বোঝার চেষ্টা করতে হবে। আর উল্টোপাল্টা খবর বেশি দেখলে না নিজের পড়াশোনার লাইফটা প্রচুর ক্ষতি হয়। তো আজকের থেকে জেদ করো যে আর সময় নষ্ট নয়। তার মানে একটা গ্রাফ তৈরি হয়ে গেছে, কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরেই সব কিছু ফয়সালা হতে চলেছে। ওবিসির কেস মিটবে, প্লাস এক্সাম ডেটও তুমি দেখছো একটা টার্গেট করে দিয়েছে, মানে সেইভাবে তৈরি হতে হবে। ভালো থাকবে সবাই, মনে জোর রাখবে, নেভার গিভ আপ। হালসোনা বন্ধু, নেক্সট ভিডিওতে আবার দেখাবে। আজকে ভিডিও এখানে শেষ করলাম। যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।